পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। এটি হচ্ছে মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, মা সারদা রামকৃষ্ণ আশ্রম, কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা, শ্রীরাম ও কৃষ্ণদেব, মা সারদা দেবী, উপরে শিবজি আছেন মায়ের উপরে। গর্ভমন্দিরের সামনের অংশ, মঙ্গলহস্তি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। উপস্থিত ভক্তবৃন্দ এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করবেন ভক্তবৃন্দ, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, গৈরিক অভিনন্দন, শুভ আশীর্বাদ। আজকে আমরা একটু রামকৃষ্ণ গল্প কথা চলছিল। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা থেকে, রামকৃষ্ণ গল্প কথা অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মুখে যে গল্পগুলো হয়েছিল তারই দু একটি আমি আলোচনা করব, পাঠ করব। শুরু করা যাক। নিশ্চিত আপনারা সকলে কুশলে আছেন। অবশ্যই শ্রবণ করবেন, অমৃত কথা অবশ্যই শ্রবণ করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব পারলে করিয়ে দেবেন কয়েকজনকে। প্রথম গল্প আজকে ঈশ্বরে প্রেম ভক্তি চাই। ভগবান শ্রীকৃষ্ণের কথা ঠাকুর খুব বলতেন। এখন রাম আর কৃষ্ণ ছাড়া তো কিছু নাই। রাম কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, এই তিন তো মূল। রাম কৃষ্ণ এবং রামকৃষ্ণ, এই তিন মূল। বাদ বাকি এর সঙ্গেই যেন অংশীভূত হয়ে আছেন। গুরুত্ব সবেই আছে। যখন যিনি আসেন সেই ভাবের যে ভাবের প্রয়োজন থাকে সেই ভাব দিয়ে যান। কিন্তু এই তিন যেন মূল। পুরাণ মতেতে রাম এবং কৃষ্ণ, বর্তমান যুগে শ্রীরাম ও কৃষ্ণ। চাই তাতে প্রেম এবং ভক্তি। কৃষ্ণের অদর্শনে যশোদা পাগলের ন্যায় শ্রীমতীর কাছে গেলেন। শ্রীমতী তাঁর শোক দেখে আদ্যাশক্তি রূপে দেখা দিলেন। বললেন, মা, আমার কাছে বর নাও। যশোদা বললেন, মা, আর কি লব? তবে ওই বলো যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চক্ষে তাঁর ভক্ত দর্শন, যেখানে যেখানে তাঁর লীলা, এই পা দিয়ে সেখানে যেন যেতে পারি। এই হাতে তাঁর সেবা আর তাঁর ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে। ভারী সুন্দর সমর্পণ। এটি
পুরাণ মতেতে পাওয়া যায়, ভাগবতেতেও, ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসবধের উদ্দেশ্যে রওনা হলেন, এখন কংসবধের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, কংস জানতেন শ্রীকৃষ্ণকে এই কালে মেরে ফেলা হবে, তাই নেমন্তন্ন করেছিলেন। তা ভগবান শ্রীকৃষ্ণ কংসবধে চলে যাওয়ার পরে আর বৃন্দাবনে ফিরে আসেননি। যশোদা মায়ের কাছে যে আবদার খেতেন, বালসুলভ ভগবান পালিতা মায়ের কাছে নিজের মায়ের মতো যে লীলা করেছেন, যশোদা নিজেই জানতো তার নিজের মা, নিজের ছেলে। পরবর্তীকালে জানতে পেরেছেন তিনি দেবকীর ছেলে, তার কন্যা হয়েছিল মহামায়া, তাকে বদল হয়েছে। কিন্তু সেই যে সেবা ভাব, হঠাৎ করে ছেলেটি চলে গেল, সে আর ফিরল না, সে মন কেমন হবে? প্রত্যেক মায়ের জ্ঞানী ছাড়া। তাই শ্রীকৃষ্ণের অদর্শনে নিত্য খাওয়াতো, নিত্য আদর করত। এই যে চলে গেল ছোট্ট দুই ভাই, আর ফিরল না, এ তো স্বাভাবিক হবে। আর ভগবানের রূপ, ঐশ্বর্য, আকর্ষণ, যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই বোঝে, অন্য কেউ বুঝতে পারবে না। সেই জন্যে ভগবানের প্রতি, শ্রীকৃষ্ণের প্রতি, ভগবান রূপে তিনি না জানলেও কখনো কখনো দর্শন দিয়েছেন। মাটি খেয়ে দর্শন দিয়েছিলেন তিনি ভগবান, আবার মায়িক আবরণে ভুলিয়ে দিয়েছিলেন। মাতৃভাবে থাকলে তার সেবা করতে পারবে, তা ভগবান ভাব যদি হয়ে যায় তাহলে আর সেবা কেউ করবে না, সবাই সেবা চাইবে, আমার উপকার করে দাও শুধু। বাল্যলীলা আর ঠিক জুত হবে না। তা যাই হোক, সেই সেবা ভাব হঠাৎ করে অদর্শন, মন যেন উতলা হয়ে গেছে, ঠিক ঠিক পাগলিনী। শ্রীমতীর কাছে গেলেন। সেই জন্যে শ্রীমতীর কাছে কেন গেলেন? শ্রীমতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ সম্বন্ধ ছিল লীলার সঙ্গিনী হিসাবে। তা ভগবান শ্রী কথিত আছে এবং শাস্ত্রে পাওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তি রূপে নিজস্ব অঙ্গ থেকে যেন রাধা সৃষ্টি হয়েছিলেন। তা যাই হোক, যাই বর্ণনা থাকুক, সেই জন্যে রাধা কোথাও কোথাও বলা যায় উনার স্ত্রী তো নয়, তিনি তো আয়ন ঘোষের স্ত্রী ছিলেন। কিন্তু ভক্ত শ্রেষ্ঠা, যদি কাউকে ঠিক ঠিক ভালোবাসা থাকে, রাধার সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণের ঠিক ঠিক ভালোবাসা ছিল, এটি পাওয়া যায়। আর রাধাও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক ঠিক ভালোবাসতেন, একই অঙ্গের বলে। মানে
অঙ্গ ছাড়া যেন না হয়, এরকম। তিনি জ্ঞানী ছিলেন, তিনি সমাধিস্থ থাকেন, আবার বিচার করে জ্ঞানের অবস্থায় চুপচাপ থাকতেন। সেই জন্য শ্রীমতী যশোদার শোক দেখে, যশোদা যখন শ্রীমতীর কাছে গেলেন, শ্রীমতী যশোদার শোক দেখে তিনি দেখলেন একে তো সামাল দেওয়া মুশকিল, তাই তিনি আদ্যাশক্তি মহামায়ার রূপ ধারণ করলেন। রূপ ধারণ করে যশোদাকে বললেন, মা, আমার কাছে তুমি বর নাও, মন ঠান্ডা হয়ে যাবে। তখন আপনি মন ঠান্ডা হয়ে গেছে, আদ্যাশক্তির রূপ দর্শন করেই আপনি মন ঠান্ডা হয়ে গেছে। যশোদা কি প্রার্থনা করছেন, ভারী সুন্দর প্রার্থনা। সারদা মা যেমন বলছেন, ভগবানের কাছে প্রার্থনা করতে হলে নির্বাসনা প্রার্থনা করতে হয়, ঠিক সেই প্রার্থনা করছেন যশোদা। মা, আর কি আমি লব? তবে এই বলো, যেন কায় মনোবাক্যে কৃষ্ণেরই সেবা করতে পারি। এই চোখে তার ভক্ত দর্শন, যেখানে যেখানে তার লীলা, এই পা দিয়ে সেখানে যেন যেতে পারি। এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা, তার সেবা এবং তার ভক্ত সেবা, সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে, অর্থাৎ সম্পূর্ণ সমর্পণ কায় মন বাক্যে। কায় মানে শরীর, সমস্ত ইন্দ্রিয়জ স্থূল সূক্ষ্ম তার সেবা, মন দিয়ে এবং কথাবার্তার ভিতর দিয়েও যেন ঈশ্বরের সেবা করতে পারি। অর্থাৎ যশোদার কাছে ভগবান শ্রীকৃষ্ণ লালিত পালিত হয়েছেন। কখনো কখনো দর্শন দিলেও তিনি বাৎসল্যভাবে যশোদার কাছে কাটিয়েছেন। এটি যশোদার প্রার্থনা ছিল জন্মজন্মান্তরের, তাই তার কাছে ভগবান সবার কাছে আসেন না সেবা নিতে। যার জন্মজন্মান্তরের প্রার্থনা থাকে, সত্যনিষ্ঠ পরায়ণ হন, তার কাছে ভগবান আসেন। কামারপুকুরে চন্দ্রামণি দেবীর ঘরে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন। এইরকম শুদ্ধ সত্য ছোটবেলায় লীলা করেছেন, কতই না লীলা করেছেন মায়ের সঙ্গে। তা ভগবান আসেন, যিনি সাত্ত্বিক প্রকৃতির, তাঁর কাছেই আসেন। অন্যের কাছে রাজসিক খানিকটা, তামসিকের কাছে একবারে ধরাছোঁয়ার বাইরে থাকেন। কারণ মন খুব নিম্নগামী থাকে, ফলে ভগবান যে পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরতে পারে না। সাধু সন্তরা কারুর ঘরে গেলে দুচ্ছাই করে দরজা বন্ধ করে দেয়, সারাদিনে 2 প্যাকেট সিগারেট খাচ্ছে, কিন্তু একটি সাধু গেলে হয়তো তাকে উৎসবের পারপাসে কেউ যদি যায়ও, তাকে দেখা যাবে 5 টাকা বার করবে। আর যদি আপনি না নেবেন, বলেন একটু উৎসবে এসছি 50টি টাকা দাও, দরজা বন্ধ করে দিয়ে চলে যাবে। অনেকেই আছেন এরকম। অর্থাৎ উচ্ছৃঙ্খল, তমভাবে আচ্ছন্ন, তাদের কাছে ভগবান, ভগবতী, সাধু সন্ত কি আদর্শ মহাপুরুষ সব নগ্ন। তিনি যেটা করছেন সেটি যেন তার সিদ্ধান্ত ঠিক করছেন। ফলেই
সমাজকে তারা অধঃপতনে ডেকে নিয়ে আসে। সেই জন্য স্বামীজি বলছেন, তমভাবকে পরিত্যাগ করে রজভাবে উন্নীত হতে হবে, কর্মপ্রেরণা জাগাতে হবে, একটু রজগুণী আহারও গ্রহণ করতে হবে, তারপর মানুষ সত্যভাবে যাবে। নাচেত সত্যের ভাব মনে করে তমভাবে সব আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মনে করছে আমি সাত্ত্বিক। অনেক সাধু সন্ত আছে, ভক্তরা আছে, মনে করে আমি সাত্ত্বিক, ভগবানের উপাসনা করি, কিন্তু আদৌ নয়। দেখা যাবে যে 80%, না হয় 50%, ধরুন 80% বললে সাধুরা রাগ করবে, 50% কামিনী কাঞ্চনে আসক্ত। গৃহে প্রত্যেকটা মানুষ যেরকম আসক্ত, 99%, সাধু সন্তের ভিতরে 80% কামিনী কাঞ্চনে আসক্ত। অর্থাৎ কামিনী থাকুক, কাঞ্চন থাকুক সংসারে, ভগবানে আকর্ষণ থাকে। এটি তো থাকবে, আছে, কিন্তু ভগবানে আকর্ষণ থাকুক। গৃহীদের এটা হওয়া দরকার, সাধু সন্তদের তো হওয়াই দরকার। নচেত কী করে সে আশ্রমবাসী হবে, সাধু সন্ত হবে? তাকে লোকে সম্মান করবে, আর সেই সম্মান করতে গেলে তো তার, সে যে গুণগ্রাহী নয় অথচ মানুষ সম্মান করছে, তাতে তার বিপরীত, হিতকে বিপরীত হবে। সেই জন্যে স্বামীজি বলছেন আবার একটি কথা, বি অ্যান্ড মেক। আগে নিজে তৈরি হও, তারপর অপরকে তৈরি করো। অর্থাৎ নিজে সাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হও, তমভাব থেকে রজভাবে, রজভাব থেকে সাত্ত্বিকভাবে, সাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরেই গুণাতীত হওয়া যাবে, ঈশ্বরের কাছাকাছি পৌঁছানো যাবে। তখন উপদেশ দেওয়া বা তোমার দ্বারা সমাজের কিছু কল্যাণ সাধন সম্ভব। নচেত সমাজের চাপরাশি পাওয়া ছাড়া, ঠাকুর বলছেন, সমাজের কল্যাণ করা যাবে না। ঈশ্বরের আকর্ষণ ছাড়া ভক্তদের কিছু বলা যাবে না, কারণ তোমার ভিতরে সেই পাওয়ার নাই। সেই পাওয়ার যদি আসে, তখন ঈশ্বরের কৃপা আপনি বর্ষিত হবে, পুষ্প তার আপনি গন্ধ ছড়ায়। জোরপূর্বক ঘরে ঘরে গিয়ে বলতে হয় না আমি পুষ্প বেচছি, আমার গন্ধটা তোমরা আস্বাদন করো। পুষ্প আপনি গন্ধ ছড়ায়। সেই জন্যে এই তমভাব থেকে রজভাবে, রজভাব থেকে সাত্ত্বিকভাবে, সাত্ত্বিকভাবে থেকে ত্রিগুণাতীতভাবে উন্নীত হওয়া যায়। তা যশোদা মায়ের সেই ভাব তৈরি করে দিয়েছিলেন শ্রীমতী মাইয়া। শ্রীমতী মাইয়া ব্রহ্মজ্ঞানী মাতাজি ছিলেন। ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, পুরুষ অর্থে বলা হয়, আর তিনি সাধ্বী ছিলেন, স্ত্রীদের সাধ্বী বলা হয়, সাধ্বী জননী, সাধ্বী স্ত্রী, অর্থাৎ ব্রহ্মজ্ঞানী শ্রীমতী ছিলেন। তাই যশোদাকে সেই আশীর্বাদ করতে চেয়েছিলেন। যশোদা কি করলেন? সম্পূর্ণ সারেন্ডার করলেন। তখন বুঝতে পেরেছেন ইনি ভগবান। তাই সম্পূর্ণ সারেন্ডার ভগবান শ্রীকৃষ্ণের পায়ে, ভগবান রামচন্দ্রের পায়ে, ভগবান শিবের পায়ে, কি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পায়ে আমরা যদি সম্পূর্ণভাবে সমর্পণ করি, সমস্ত বিপদ কেটে যাবে এবং শেষটায় সন্দর্শন হবে। মায়েরই বলছি, অতীব সত্য কথা, ঠাকুর নিজ মুখে বলে গেছেন। তারপরের গল্প আমরা বলি, একটি গল্প হলো তাহলে আজকে, তাতে প্রেম ভক্তি, ঈশ্বরেতে প্রেম ভক্তি দিলে সব হয়ে যায়। তারপরের গল্প হচ্ছে, অন্তিমকালেও মতিভ্রম হতে পারে। অর্থাৎ আমাদের একটি কথা আছে, সেই কথাটি এখানে বলেছে, মরবে নারী
উড়বে ছাই, তবে নারীর গুণ গায়। আর আমাদের সাধুদের ভিতরে সেই কথাটি আছে এরকম ভাবেতে, মরবে সাধু উড়বে ছাই, তবে সাধুর গুণগান গায়। অর্থাৎ লাস্ট পর্যায়েও কোনো কামনা বাসনা এসে যেতে পারে, সম্পত্তির লোভ বা ভগবানকে যেন বাদ দিয়ে কামিনীতে আসক্ত হয়ে যেতে পারে। কোনো এই যে অনেক সাধকরা আশ্রমেতে থাকতে থাকতে হঠাৎ মেয়ে বুড়ো বয়সে মেয়ে নিয়ে চলে আসে, অর্থাৎ কামিনীতে আসক্ত হয়ে যায়। কেউ অনেক সময় থাকে গুরুকে সেবার জন্য আসেন, গুরু সেবা করেন, থাকেন, গুরুর যেদিন শরীর আছে সেবা করেন, সেটা আলাদা বিষয়। অধিকাংশই যারা রাখেন তারা আসক্ত হয়ে যায়, অর্থাৎ ওই বিষয়াসক্ত, বিষয়ের ভিতরে কামিনী আর কাঞ্চন মূল বিষয়। এই বিষয়াসক্ত, বৈরাগ্য ছিল, ছেড়েছিল ঠিকই, শেষ বয়সে সেই বৈরাগ্য যেন একটু ঘাটতি পড়ল, তাতে বিষয়াসক্ত হয়ে গেল। সেই কথাই বলছেন। কেমন বলছেন গল্পটা? কোনো গ্রামে এক সাধ্বী সতী বাস করতেন। অনেককাল পরে তার অন্তিম দশায় কপালে সিঁদুর দিয়ে, শাঁখা পরিয়ে, লাল পেড়ে কাপড় পরিয়ে যখন তাকে গঙ্গা যাত্রা করানো হচ্ছিল, তখন একজন গ্রামের লোক দেখে কেঁদে বললে, হায় হায়, এতকাল পরে আমাদের গ্রাম সতীহীন হয়ে গেল। সাধ্বী সতী সেই কথা শুনে তার পানে চেয়ে বললেন, আগে যাই, তারপর বলো। জানো তো, মরবে নারী উড়বে ছাই, তবে নারীর গুণগান গাই। ভারী সুন্দর। আমাদের এটি প্রাচীন প্রথা, ওই গঙ্গাজলি করানো। রানী রাসমণিকেও গঙ্গাজলি করানো হয়েছিল। প্রাচীন প্রথা আছে অনেকটি, তখন গঙ্গাজলি করানো হতো। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বা একদিন আগে কি 24 ঘন্টা আগে গঙ্গার জলে বসিয়ে রাখা হতো মানে রোগীর ইচ্ছা অনুসারে, আমার শরীর চলে যাবে, আমি গঙ্গাতেই গঙ্গাজলি হব। তা অনেকেই নিয়ে যেতেন, ধরাধরি করে গঙ্গাতেই বসিয়ে রাখতেন, আর সেখানে ভাগবত পাঠ বা অন্যান্য সব কথাবার্তা হতো। তারপর সেই গঙ্গাতে বসতে বসতেই শরীর চলে যেত। আর অপরদিকে কর্ণেতে ভাগবত শ্রবণ, কি গীতা শ্রবণ, কি চণ্ডী শ্রবণ, কি সৎগ্রন্থ উপনিষদ শ্রবণ। সাধারণত গীতা পাঠই করা হয় বেশি। উপনিষদের জিস্ট, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, উপনিষদের যেন জিস্ট, অর্থাৎ সারাংশ। এই বেদের সারাংশ হচ্ছে গীতা, তাই গীতাকে আমরা গুরুত্ব বেশি দিই। গীতার ভিতরে যেন সমস্ত বেদ লুক্কায়িত আছে। আরও সরলীকরণ হয়েছে শ্রীরামকৃষ্ণ কথামৃতম। শ্রীরামকৃষ্ণ কথামৃতম কেউ পাঠ করলেও সেই একই কেস, অর্থাৎ গীতারই আরও সরলীকরণ শ্রীরামকৃষ্ণ কথামৃতম। তা সেই বললেন যে এই প্রথা ছিল, গ্রামের এই মেয়েটিকে শেষ বয়সে, স্বামী আছে, স্ত্রী মৃত্যুর সময় হয়েছে, সতী স্ত্রী, তাই সিঁদুর টিপ দেওয়া, লাল পেড়ে শাড়ি পরানো, তাই গঙ্গাজলিতে নিয়ে যাচ্ছেন।
গ্রামের মেয়েরা কেঁদে উঠল, এতদিনে সতীহীন হয়ে যাবে আমাদের এই গ্রাম। কিন্তু যাকে নিয়ে যাচ্ছিল তখন তিনি কথা বলছিলেন, শেষ নিঃশ্বাসের ত্যাগের সময় নয়, কিন্তু আয়ু শেষ হয়ে গেছে, সে নিজে বুঝতে পেরে যায়, গ্রামের লোকও বুঝতে পারেন। একটু কথা বলছিলেন, বলছেন দেখো, মরবে নারী উড়বে ছাই, তবে নারীর গুণগান গাই। অর্থাৎ যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ বিষয় বাসনার দিকে আকর্ষণও থাকতে পারে। মানুষ মরে যাচ্ছে, শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে হয়তো কথাবার্তা একটু উমুয়া করছে, বলছে পিদ্দিমটা নিভিয়ে দাও, তেল খরচা বেশি হবে। প্রদীপটা ঘরে জ্বালানো হয়েছে, যে মৃত্যু হবে তার কল্যাণের জন্যে। প্রদীপ মঙ্গলের প্রতীক, জ্যোতির প্রতীক। যেন যমরাজ হোক, তার ইষ্টদেব হোক, তিনি জ্যোতিস্বরূপ আসবেন, তার একটি প্রতীক মাথার কাছে রাখা হয় কারোর যদি শরীর যাবে সেই সময়ে। আর যার শরীর যাবে তিনি বলছেন তেল খরচা বেশি হয়ে যাবে, এটাকে নিভিয়ে দাও। অর্থাৎ বিষয়ের প্রতি আকর্ষণ তখনও যায় নাই। অর্থাৎ শেষ অবস্থায়ও বিষয়াসম্পন্ন মানুষ হতে পারে এবং তার নিম্নগতি হতে পারে। তাই মেয়েটি সাবধান করে দিচ্ছে, এখন আমার গুণগান গাইতে হবে না, আমার শরীর চলে যাক, তারপর গুণগান গাইবে। ভারী সুন্দর গল্প হলো। উড়বে মরবে সাধু, উড়বে ছাই, তবে সাধুর গুণগান গাই। আর অরিজিনাল কথাটা হচ্ছে মরবে নারী উড়বে ছাই, তবে নারীর গুণগান গাই। তা দুটো গল্প হলো, কথা 27 মিনিট হয়ে গেল। তো আজকে থাকুক, তাহলে আজকে দুটো গল্প থাকুক। সামনের দিনে রামের ইচ্ছা গল্প হবে, ভারী সুন্দর গল্পটি, আগের থেকে বলে রাখা রইল। আগামী দিনে একদিন কথামৃত হবে, তারপর আবার এই রামকৃষ্ণ গল্প কথা হবে। রামকৃষ্ণ গল্প কথার দিনই আগের দিন রামের ইচ্ছা গল্প হবে। আজকে তাহলে থাকুক এই পর্যন্ত। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রভু সকলের মঙ্গল করো মা, প্রভু সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো, সকলের মঙ্গল করো।